করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। নিয়ম বড় বদল আনলো নবান্ন। তো ফ্রেন্ডস, সরকারি কর্মচারীদের ছুটির ব্যাপার নিয়ে নবান্ন থেকে নোটিশ জারি করা হলো এবং ছুটি নিতে গেলে কিন্তু এবারে নিয়ম কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। কীভাবে ছুটি মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের, বা আপনারা ইচ্ছে মতো ছুটি নিচ্ছিলেন আগে, বা আপনার অফিসে মেন যে কর্তা বা আপনার উচ্চ পদের যে সিনিয়র আছে তাকে বলে চলে যেতেন, সেই সব হওয়ার চলবে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে রাফসাফ, ছুটি নিতে এবার সরকারি কর্মচারীদের করতে হবে এই কাজ। কী কাজ করতে হবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সরকারি চাকরিজীবীদের জন্য রইল বড় খবর। বিশেষ করে আপনিও যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং রাজ্য সরকারের অধীনে চাকরি করে থাকেন, তাহলে আজকে এই ভিডিওটি রইল আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যত সময় এগোচ্ছে ততই কিন্তু রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা নতুন নতুন নিয়ম কার্যকর হচ্ছে, সকলেই কিন্তু জানেন। এবং সাম্প্রতিক সময়ে বেশ কিছু ছুটির ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। কিছুদিনের মধ্যে বেশ কিছু ছুটিও কিন্তু ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে 4% হারে ডিএ বৃদ্ধির ঘোষণাও করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে এই সকল ঘোষণাকে ঘিরে একদিকে যখন খুশির হাওয়া বইছে সরকারি কর্মচারীদের মধ্যে, ঠিক তখনই কিন্তু মোক্ষম সিদ্ধান্ত নিল সরকার। তার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছুটি নিয়ে কি বলেছে রাজ্য সরকার? এমন এক সিদ্ধান্ত নিয়েছে যে কারণে যখন তখন ছুটি নেওয়া আর সহজ হবে না সরকারি কর্মচারীদের পক্ষে। এবার অফলাইনে ছুটির আবেদন করলে মিলবে না। অফলাইনে ছুটির আবেদন করলে মিলবে না, এবার থেকে করতে হবে অনলাইনের আবেদন, তবেই মিলবে ছুটি, না নইলে নয়। মূলত কোনো রকম বিভ্রান্তি রুখতে এবার থেকে সরকারি কর্মচারীদের ছুটি নেওয়ার নিয়ম বদল ঘটানো হলো। এভাবেই আবেদন করুন ছুটির জন্য। এখন আপনিও নিশ্চিত ভাবছেন যে কিভাবে অনলাইনের মাধ্যমে ছুটির আবেদন করবেন, তাহলে ঝটপট পড়ে ফেলুন পুরো দেখে নিন পুরো ভিডিওটি। এখানে বলা হয়েছে নতুন নিয়ম কার্যকর হবে এপ্রিল মাস থেকে। সরকারের তরফে এবার এইচআরএমএস পোর্টালে সক্রিয় করা হয়েছে এবং সেখানে ছুটির জন্য আবেদন জানাতে হবে সরকারি কর্মচারীদের বলে খবর। বেশ কিছু সময় ধরে শোনা যাচ্ছিল যে অফলাইনের মাধ্যমে ছুটির আবেদন তো করছেন কর্মীরা, কিন্তু অনেক সময় পরে কিন্তু হিসেব মেলাতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরকে। তবে এবার এই সমস্যা দূর করতেই অনলাইনের মাধ্যমে ছুটির আবেদনের ব্যবস্থা করা হবে এপ্রিল মাস থেকেই। তো ফ্রেন্ডস, এপ্রিল মাস থেকে অনলাইনেই ছুটির ব্যবস্থা করা হচ্ছে, বা ছুটি নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।